প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সহি সালামতে ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুর রউফ, আমার বয়স ৫৫, পিতা মৃত আব্দুল গফফার, সাং বিলফার, ১ নং গাজীপুর ইউপি, উপজেলা চুনারঘাট, জেলা হবিগঞ্জ। বিবাদীগণ: ১ নম্বরে হেলাল মিয়া, ২ নম্বরে দুলাইল মিয়া, ৩ নম্বরে এনাম মিয়া, ৪ নম্বরে এমরান মিয়া, ৫ নম্বরে ইমন মিয়া, ৬ নম্বরে সুমন মিয়া। পিতা মৃত ফিরোজ মিয়া, সর্বসাং বিলফার, ১ নং গাজীপুর ইউপি, সর্ব থানা চুনারঘাট, জেলা হবিগঞ্জ সহ আরও অজ্ঞাতনামা ৪-৫ জন লোক। আমি আমার বৃদ্ধ ভাই ও অন্যান্য বোনদের নিয়ে আজ খুবই ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের প্রেস ক্লাবে হাজির হয়েছি। আমি আমার বৃদ্ধ ভাই ও অন্যান্য বোনদের নিয়ে আজ খুবই ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের প্রেস ক্লাবে হাজির হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নিম্ন তফসিল বর্ণিত ভূমির রেকর্ডীয় মালিক ও দখলদার ছিলেন আমার মরহুম পিতা আব্দুল গফফার। আমার বাবা তফসিল বর্ণিত ভূমির একক ১৬ আনা ভূমির দখলদার ও মালিক থাকা অবস্থায় আমরা ২ ভাই ৬ বোনকে রাখিয়া মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আমরা ২ ভাই ও ৬ বোনের পৈতৃক ও মৌরুসি সম্পত্তিতে নানা রকম ফসলাদি ফলিয়ে আসছিলাম, কিন্তু বিবাদীগণ একদল ভুক্ত সন্ত্রাসী প্রকৃতির জবরদখলকারী ও খুনি, পরে সম্পদ লোভী ও দখলবাজ। আমাদের বাবা মারা যাওয়ার পর বিবাদীগণ আমাদের সম্পত্তির উপর নানাবিধ ষড়যন্ত্র শুরু করে। আমাদের সম্পত্তি দখলের জন্য নানাভাবে অপকৌশল ও ষড়যন্ত্র শুরু করে। বিগত সময়ে মাঠ জরিপে বিভিন্ন দাগে ৪ একর ৮৪ শতক এবং ৫ একর ৭৩ শতক সহ মোট ১০ একর ৫৭ শতক জমি আমি মোহাম্মদ আব্দুর রউফ, আমার ভাই মোহাম্মদ আব্দুর রহমান সহ আমাদের অপর ৪ বোনদের নামে মাঠ পর্চা হলে বিবাদীগণ আমাদের বিরুদ্ধে আরও মাথাচাড়া দিয়ে ওঠে। পরবর্তীতে সমুদয় সম্পত্তি আমাদের নামে ফাইনাল ফিন বের হয়ে আসলে বিবাদীরা উক্ত সম্পত্তির উপর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি মামলা করে। মামলাটি খারিজ হয়ে আমাদের পক্ষে রায় দেওয়া হয়। এতে বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে আমাদের নানাভাবে প্রাণে হত্যাসহ আমাদের পৈতৃক জমি ভিটা দখলের জন্য উঠে পড়ে লেগে যায়। আমি একে একে বিবাদীদের বিরুদ্ধে মাননীয় বিজ্ঞ এডিএম কোর্টে মামলা করলে এগুলো আমাদের পক্ষে রায় হয়, কিন্তু বিবাদীরা এতই প্রভাবশালী, তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। ফলে আমাদের জীবন নিরাপত্তার ভয়ে পৈতৃক ভিটা দখল কিংবা ধারে কাছে যেতে পারছি না। এমনকি তাদের ভয়ে আমরা বাড়ি ছেড়ে চুনারঘাটে মানবেতর জীবনযাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি বিগত ২০/১/২০২১ সালে বিবাদীদের বিরুদ্ধে চুনারঘাট থানায় একটি মামলা করি। মামলা নং ২১। এই মামলায় ২ নং বিবাদী দুলাইল মিয়া, ৩ নং বিবাদী এনাম মিয়া এবং ৫ নং বিবাদী ইমন মিয়াকে থানা পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু ১ সপ্তাহ পর জেল থেকে বের হয়ে বিবাদীগণ ২৯/১/২০২১ তারিখে রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় আমার দখলীয় ভূমিতে ফলানো নানা প্রকার গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায় এবং আমাদেরকে খুন করবে বলে হুমকি দামকি দেয়। ভয়ে আমরা নীরব হয়ে পড়ি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি এবং আমার ভাই আব্দুর রহমান একজন নিরীহ মানুষ। আমার বাবা রেখে যাওয়া
পৈতৃক সম্পত্তিতে আমরা ফিরতে চাই। আমাদের পৈতৃক ও মৌরসী সম্পত্তিতে আমরা বসবাস করতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে বাঁচান। আমাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের দাবি সন্ত্রাসীরা সমাজে অপরাধ করে আইনের মার পেছে জেল থেকে বের হয়ে আসে, আর আমরা নিরীহরা নির্যাতনের শিকার হই। আমরা বাঁচতে চাই, প্রত্যেক বিটায় ফিরতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানাতে বাধ্য হচ্ছি যে আমার অভিযুক্ত বিবাদী ইমরান মিয়া বিগত 1/12/2017 তারিখ মঙ্গলবার তার পিতা ফিরোজ মিয়াকে জমির জন্য জের ধরে পিটিয়ে হত্যা করতে বাধ্য হয়। এতে প্রাণহানি হয়। যে বিবাদীরা কত বড় জঘন্য হত্যাকারী। এমনকি আমার সহোদর ভাই মোহাম্মদ আব্দুর রহমানকে 7/3/2020 সালে বিবাদীগণ পরিকল্পিতভাবে আসামপাড়া দক্ষিণ বাজারে দিন দুপুরে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। পরে আমার ভাই বাদী হয়ে বিবাদীদের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করা হয়। মামলার নং হইল জিআর 5620। রায়ে এনাম এবং দুলালকে 5,000 টাকা, দুলালকে 1 মাসের জেল এবং 5,000 টাকা জরিমানা ঘোষণা করেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা নিজের পিতাকে খুন করতে দ্বিধাবোধ করে না, তাদের কাছে আমরা নিরীহ মানুষ কীভাবে নিরাপদ? আপনাদের কাছে বিচার দিলাম। পরিশেষে বলবো, আমার আবেদনখানা বিশ্লেষণ করে বিবাদীগণের বিরুদ্ধে সত্য ঘটনা পত্রিকার পাতায় তুলে প্রশাসনের নজরে এনে নিরীহ মানুষের কল্যাণ করবেন। সবাইকে ধন্যবাদ। একমত তফসিল বর্ণিত ভূমি মৌজা দুধপাতিল JL নং 161, SA দাগ নং 1047, 1055, 1063, 1066, 1067, 1077, 1119, 1230, 1231 এই দাগগুলো মোট 5 একর 73 শতক জায়গা। দ্বিতীয় তফসিল বর্ণিত ভূমি মৌজা গাজীপুর JL নং 162, SA পতিয়ান নং 362, SA দাগ নং 813, দাগে 186 শতক, 612 নং দাগে 20 শতক, 528 নং দাগে 9 শতক, 557 নং দাগে 74 শতক, 588 নং দাগে 10 শতক, 589 নং দাগে 3 শতক, 585 নং দাগে 9 শতক, 583 নং দাগে 2 শতক, 538 ও 539 নং দাগে 44 শতক, 528 নং দাগে 1 একর 3 শতক জায়গা। মোট জায়গার পরিমাণ 1000 হয়েছে 10 একর 74 শতক। আমার নাম মোহাম্মদ আব্দুর রউফ। আমি নিরীহ, নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত এবং কি জানি আমি আমার পৃথিবীটায় ফিরে যেতে আইনানুগভাবে যাতে প্রশাসন আমাকে সহায়তা করে, এই বলি আমার বক্তব্য আমি শেষ করলাম। আচ্ছা, আমার কিছু প্রশ্ন আছে। করেন। আপনি কতদিন ধরে বাড়ির থেকে বাইরে? বাড়ির থেকে বাহিরে তো আপনার প্রথম বাহির হইলাম 2020-এ।
শেষ মুহূর্তে কখন বাড়ি চাইরা আপনার শেষ মুহূর্তে আছে 5-6 মাস ধরে বাইরে কারণটা কি এরা আপনাদের বাড়িও এরা দখল করে নিচ্ছে? বাড়ি দখল করছে না, বাড়ি আমার বাড়ি গড়েই আছে, কিন্তু প্রতিনিয়ত তারা আমাকে আক্রমণ করতে চায়, মারতে চায়। আমি আমার পান রক্ষার্থে আমি চুনাঘাটে। আচ্ছা, এরা কি আপনার পাড়া প্রতিবেশী না অন্য এলাকা? পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী। আচ্ছা 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 আচ্ছা, আপনি তো এই জমির শ্রেণী উল্লেখ করেন নাই একটা। কোন শ্রেণী? জমিগুলা কি বিভিন্ন শ্রেণী? বিভিন্ন শ্রেণী। সারা আছে, এটা কি বাড়ি আছে? বাড়িও আছে? সারা আছে, বাড়ি আছে, পুকুর আছে, বুরুন্ডি আছে, সাইল আছে। আচ্ছা, ঠিক আছে। আপনি তো অতীতে কয়েকবার মামলা মোকদ্দমা তাদের বিরুদ্ধে করছেন বা মামলার একটা রিজাল্টও পাইছেন। তবে আপনার যে ফ্রিড ফোর্সা যেটা আপনাদের নামে হয়েছে, তারপরে তারা আবার ল্যান্ড সার্ভে একটা মামলা করছে, এটা রায় আপনাদের পক্ষে আসছে, আপনি বলছেন লিখিত আছে। এখন ঘটনা হয়েছে এই আপনার ফ্রিড ফোর্সাটা গ্যাজেট হয়েছে কিনা? গেজেট হইছে। গ্যাজেট হয়েছে আপনাদের? হ্যাঁ, গেজেট হইছে। আপনারা কি তাদের বিরুদ্ধে খাস দখলে আপনারা 6 মাস যাবত আপনারা বাড়ির বাইরে আছেন? না, বিগত 2020-এ বাড়ির বাইরে যে একবার চুনাঘাট থেকে 2 বছর, আবার পরিস্থিতি কিছু শান্ত হয়েছে, আবার গেলাম বাড়িতে, আবার তারা উৎপাত পিন পর্চা হয়েছে, গেজেট হয়ে গেছি। বুঝতে পারছি। সর্বশেষ আপনারা আদালতে খাস দখলের মামলা করছেন কিনা? না না, আদালতে তারা আপনাদের জমি জোরপূর্বক যে দখল করে খাইতেছে, ওই মামলাটা করছেন কিনা আদালতে? না না, আদালতে আমার কোনো মামলা নাই। তবে এই ডিএম কোর্টেও আপনার 813 দাগের যে 186 শতক জায়গা আমি এডিএম কোর্টে মামলা করছি। এই ডিএম কোর্ট সেটা বুঝতে পারছি, আপনি এডিএম কোর্টে মামলা করছেন, সেটা এটা আমাদের পক্ষে রায় আছে। কিন্তু খাস দখলের মামলা যেটা আপনার কাগজ থাকা সত্ত্বেও অন্যজন অবৈধভাবে আপনার জমি বুক দখল করতেছে, খাইতেছে জোরপূর্বক, সেটার জবর দখলে করে খাইতেছে, সেটার কোনো মামলা করছেন কি? না করেন নাই? না, আদালতে কোনো মামলা নাই আমার। যে কথাটা আমি বুঝি, জায়গা কি তারা দখলে নিয়ে গেছে না আপনারা দখলে আছে? জায়গা পতিত আছে, কিছু এরা করে খায়। এরা করে হয়। খায়? এরা কতদিন ধরে এরা দখলে নিচ্ছে? দখলে পতি আছে মনে হয় 3-4 বছর। কতখান জমি এরার কাছে এরার দখলে আছে আর কতখান প্রতি হিসাবে পূজা দিচ্ছে? প্রতিদিন 12-14 বিঘা জমি পইরা দিছে। আর এরার দখলে আছে? দখলে বলতে দখল তো এরা নাই, দখলে তো আমরারই। আপনারা দখলে আছে? আমরা দখলি আছে। আমরা চাষবাস কি খেলায় করতেছে? আমরা করি, আমরা বাধা দেয়, এই জন্য জমি পতি। আমি জানিও কিছু জায়গা এটা তো এরার কাছে জমি না, জমিটা না, কিন্তু এটা তাহলে তো আপনার তো প্রশ্নটা করতেছেন ইয়া ঘুরাইয়া দিই যে বুঝতেনি না না, বুঝছেন বুঝাই না, আমি যে উনি তো বলতেছেন যে উনি করতে যে প্রশ্ন করেন, প্রশ্ন করার অসুবিধা নেই। প্রশ্ন হলো, যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন এরা আপনার আত্মীয় স্বজনের পর কিনা? হয়, দোষ সম্পর্কে আত্মীয়, আচ্ছা, দোষ সম্পর্কে আত্মীয়। এরা অন্য কোনো পেশা আছে কিনা? যেমন আপনাদের যেহেতু বর্ডার এরিয়া, এদের অন্য কোনো পেশা আছে কিনা? আপনি যেহেতু এলাকায় ছিলেন। আছে, এগুলো তো বললে তো ভাই আমি তো এমনি নির্যাতিত। এখন যদি আসল কথা বলি, হয়তো আমার পান্নাসের হুমকি আরও বাইরে দিবি গে, বলার তো অনেক কিছু আছে। আপনাদের চেয়ারম্যান যিনি আছেন মোহাম্মদ আলী সাহেব, হ্যাঁ। উনি কি বিষয়টা জানেন? উনি একবার সম্পূর্ণ জানেন, সম্পূর্ণ অবগত। মোহাম্মদ আলী চেয়ারম্যান, তার কাছে আমি বারবার গেছি, সে খালি আইনের দ্বারস্থ হোক। আমি তো তাদের কন্ট্রোল করতে পারি না, তারা তো আমার টাকা আসে না। এমন গত 2-3 দিন আগে না আপনারা লাইভে দেখছেন যে ওই থানা কি জানি আইনশৃঙ্খলা মিটিংয়ের মধ্যে তার একটা বক্তব্য আছে ওই পরিবারটারে নিয়েই, যে তাদেরকে আমি কন্ট্রোল করতে পারি না, তাদের বাহিনীতে উশৃঙ্খল। চেয়ারম্যানও তাদের কাছে আপনার অনেকটা কন্ট্রোল করতে পারে না বা ব্যর্থ। এটা লাইভ আছে, আপনারা পাইছেন কিনা জানি না। আইনশৃঙ্খলা মিটিংয়ের মধ্যে মোহাম্মদ আলী চেয়ারম্যান 2-1 নামে উল্লেখ করছে। জায়গা আপনাদের আন্ডারে আছে কিন্তু জমিতে আপনারা চাষবাস কিছু করতে পারতেছেন না, করলে হাইটে নিয়ে যায়, এরা খাইতে নিয়ে যায় বা পান্নাসের একটা হুমকি দেয়, পান্নাসের বা মারামারি করে। মারামারি করে। আপনারা সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি করে ফিরতে চান, জমি জমাতে চাষবাস করিয়া, মানে যেটা আমরা বাসায় মাটি কইরা খাইয়া কইয়া বাঁচতাম চাই, এটাই তো কথা। হয়, জমি আপনাদের আন্ডারে আছে। হয়, তারা জবর দখল করতে চায়। করতে চায়।